হাই মাই ডিয়ার স্টুডেন্ট, লকডাউনের মধ্যে আশা করি সবাই ভালো আছো। এই লকডাউনের মধ্যে আমাদের পড়াশোনা চালাতে হবে এবং আমরা পড়াশোনা চালিয়েও যাচ্ছি। তো আজকে আমি শুরু করব ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান অধ্যায় পদার্থের ধর্ম ও গঠন। তাও এই চ্যাপ্টার শুরু করার আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা বেসিক কিছু তথ্য আমরা ওখানে জেনেছি। অর্থাৎ তরল পদার্থকে আমরা প্রবাহী বলি কেন, তরল পদার্থকে অসংনম্য কেন বলি, অর্থাৎ তরল পদার্থকে যদি আদর্শ তরল পদার্থ হতে হয় তাহলে তার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো আমরা দেখেছি। এছাড়াও আমরা কি কি পড়েছি, ঘাত কি, চাপ কি, এগুলো আমরা বেসিক পড়েছি, কিন্তু আমরা বোর্ড ওয়ার্ক করিনি। আজকে আমরা বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা এই চ্যাপ্টারটা আরেকটু ভালো করে বুঝব। বিশেষ করে চাপ এবং ঘাত এবং প্রবাহী, অর্থাৎ কোনো প্রবাহী তলে বা প্রবাহের মধ্যে কোনো বিন্দুতে চাপ কিভাবে বের করব সেটা আমরা কিন্তু আজকে আমরা এই ক্লাসে আমরা আলোচনা করব। তো আমরা এই চ্যাপ্টার শুরু করার আগে আমি নিউটনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোতে আমরা একটু নজর দেব। তো সেইখানে আমরা, অর্থাৎ নিউটনের সূত্র আমরা পড়তে গিয়ে আমরা দেখেছি যে বল কাকে বলে, অর্থাৎ বলের ডেফিনেশন আমরা ওখানে দেখেছি। তো বলের সঙ্গে আমরা পড়তে গিয়ে আমরা বলেছিলাম যে বাইরে থেকে যা প্রয়োগ করা হবে তাকে আমরা বল বলবো। অর্থাৎ বাইরে থেকে যদি বস্তুর অবস্থার যদি পরিবর্তন ঘটাতে চাই, তার জন্য আমার বাইরে থেকে যা প্রয়োগ করতে হবে তাকে আমরা কি বলি, বল বলেছিলাম। কিন্তু এখানে আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে এইটা যদি কোনো একটা বস্তু হয়, তাহলে এই বস্তুর উপর কি আমি এভাবে বল প্রয়োগ করতে পারি, এইভাবে বল প্রয়োগ করতে পারি, এইভাবে বল প্রয়োগ করতে পারি, আমি কি বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু বল প্রয়োগ করতে পারি। আবার আমি কি লম্বভাবে বল প্রয়োগ করতে পারি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাকে একটু ভালো করে দেখতে হবে যে এই যে বল যখন লম্বভাবে প্রয়োগ হবে কোনো বস্তুর উপর, তখন তাকে আমরা একটাকে বিশেষ নাম দিয়েছি। সেটা কি হলো, সেটাই হলো কি ঘাত বল। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি লম্বভাবে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ এই যে মধ্যবর্তী কোণ যদি আমার কত 90 ডিগ্রি হয়, তাহলে এই বস্তু এবং এই প্রযুক্ত বলের মধ্যবর্তী কোণ যদি আমার 90 ডিগ্রি হয়, তখনই সেটাকে আমরা কি বলবো, ঘাত বল বলবো। তাহলে আমরা এই চ্যাপ্টার, অর্থাৎ এইগুলো ওই চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে কিন্তু আমরা কিন্তু এই ঘাতটা পাইনি। মানে একটা বস্তুর উপর আমরা বিভিন্ন কোণে কিন্তু বল প্রয়োগ করতে পারতাম। কিন্তু আমরা যদি একটা পাত্রে যদি একটা তরল পদার্থ নিই, তাহলে এই তরল পদার্থ কি করবে, পাত্রের গায়ে কি করবে, সব পাত্রের ওপর কি করবে, সবসময় লম্বভাবে বল প্রয়োগ করবে। অর্থাৎ পাত্রের ওপরে সর্বদা কি করে, লম্বভাবে বল প্রয়োগ করে। সেই জন্য এখানে এই বলটাকে আমরা কি বলবো, ঘাত বল। অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি লম্বভাবে বল প্রয়োগ করা হয় তাকে আমরা ঘাত বল বলি। কিন্তু তরলের ক্ষেত্রে যেহেতু এই তরল পাত্রের ওপর সর্বদা কি করে, লম্বভাবে বল প্রয়োগ করে, তাকে সেই জন্য এই বলকে আমরা বিশেষ নাম দিয়েছি, সেটা কি হলো ঘাত বল। তাহলে বল এবং ঘাত বল দুটো প্রায় একই জিনিস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বলের যে এসআই একক এবং বলের যে সিজিএস একক, সেগুলো আমরা কি আগে দেখব। তাহলে বল, তাহলে এসআই একক এবং সিজিএস একক। তাহলে বল আমরা কি বলতে পারি, নিউটন, আর এটা আমরা কি বলতে পারি, ডাইন বলতে পারি। তাহলে আমরা কি বললাম, বল এবং ঘাত বল কি দুটো একই জিনিস। স্বভাবতই দুটো একই জিনিস যদি হয়, তাহলে এর এককগুলো কি হবে, একই হবে।
কিন্তু আমাকে কিন্তু একটা পার্থক্য কিন্তু মনে রাখতে হবে। তাহলে বল এবং ঘাত বল একই জিনিস, কিন্তু বলটা কখন ঘাত বল হবে? যখন ওই বলটা যখন কোনো বস্তুর ওপর লম্বভাবে কি হবে প্রয়োগ হবে, তখনই আমরা ওই বলটাকে আমরা কি বলতে পারি? ঘাত বল বলতে পারি। তাহলে আমি সাপোজ যদি এইটাকে যদি আমি যদি একটা তল ধরি, তাহলে এই তলের উপর কি এই পেনটা কি লম্বভাবে বল প্রয়োগ করছে? কিন্তু এই পেনটা যখন ওই বস্তুর উপর বল প্রয়োগ করছে, তখন তো একটা ক্ষেত্রফলের উপর কি হচ্ছে? বল প্রয়োগ করছে। তাহলে এই ক্ষেত্রফলের উপর যদি লম্ব হয়ে বল প্রয়োগ করে, তখনই সেই বলটাকে আমরা কি বলতে পারি? বা ঘাতটাকে আমরা কি বলতে পারি? তখন সেটাকে আমরা কি বলতে পারি? চাপ। তাহলে বল, ঘাত এবং চাপ তিনটে জিনিস কিন্তু একই জিনিস, কিন্তু আমাকে যে মাঝে মাঝে যে ছোট ছোট যে ডিফারেন্সগুলো আছে, সেই ডিফারেন্সগুলো কিন্তু আমাকে ভালো করে মনে রাখতে হবে। যে বলটাকে কখন আমরা ঘাত বলছি, ঘাতটাকে আমরা কখন চাপ বলছি। তো চাপটা মানে কি? চাপ অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যদি লম্বভাবে কি হয়? ঘাত প্রয়োগ করে, বা লম্বভাবে যদি বল প্রয়োগ করে, তখনই সেটাকে আমরা কি বলি? চাপ। তাহলে চাপ মানে আমরা কি বলতে পারি? উপযুক্ত বল বাই কি? ক্ষেত্রফল। তাহলে চাপ মানে আমরা কি বলতে পারি? উপযুক্ত বল বাই ক্ষেত্রফল, এইটা আমরা বলতে পারি। তাহলে আমরা তো বলের এককগুলো আমরা জানি, অর্থাৎ আমরা এবার যেটা তৈরি করব সেটা কি হলো? চাপের এককগুলো। অর্থাৎ চাপ কটা পদ্ধতিতে পরিমাপ করা হয়? দুটো পদ্ধতিতে, একটা এসআই পদ্ধতি এবং একটা কি? সিজিএস পদ্ধতি। তাহলে সেই মানগুলো অর্থাৎ ওই পদ্ধতিতে, অর্থাৎ চাপের যে এককগুলো আমাকে এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতিতে বের করতে হবে। তাহলে আমাকে চাপের আমরা যখন এককগুলো বের করব, তখন আমাকে বলের এসআই এবং সিজিএস একক জানতে হবে। ক্ষেত্রফলের এসআই এবং সিজিএস এককগুলো কিন্তু আমাকে জানতে হবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে ক্ষেত্রফলের এসআই একক কি হবে? বর্গমিটার। আর সিজিএস একক কি হবে? বর্গ সেমি। তাহলে আমরা যদি এসআই একক তৈরি করি, তাহলে এসআই একক কি হবে? তাহলে প্রযুক্ত বল এসআই একক কি? নিউটন। আর ক্ষেত্রফল কি হবে? বর্গ মিটার। তাহলে এটা হয়ে গেল আমার কি? এসআই পদ্ধতিতে চাপের একক, এবং এটাকে আমরা সংক্ষেপে কি বলি? পাস্কাল। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি বলি? পাস্কাল বলি। তাহলে 1 পাস্কাল কাকে বলি? তাহলে 1 পাস্কাল ডেফিনেশন আমরা কি এইখান থেকে তৈরি করব। অর্থাৎ এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন থেকে আমরা কি করব? 1 পাস্কাল কাকে বলে তার ডেফিনেশনটা তৈরি করব। তাহলে আমরা কি বলতে পারি? 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে, কি বললাম? 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে তাকে আমরা কি বলি? 1 পাস্কাল বলি। তাহলে ডেফিনেশনটা আমরা শুরু করব কোথা থেকে? এখান থেকে। তাহলে এখানে কি বুঝতে? ক্ষেত্রফল। তাই ক্ষেত্রফলের একক, তার মানে কি বলবো? 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, এটা কি বলের একক, 1 নিউটন বল প্রযুক্ত হলে তাকে আমরা কি বলবো? 1 পাস্কাল বলবো। তাহলে আমার এসআই পদ্ধতিতে একক তৈরি হলো। এবার আমরা কোন পদ্ধতি তৈরি করব? সিজিএস পদ্ধতিতে একক তৈরি করব। তাহলে এখানে কি হবে? অর্থাৎ এখানে আমরা কি এসআই একক বসেছি, এবার এখানে আমরা কি বসাবো? সিজিএস এককগুলো আমরা বসাবো। অর্থাৎ বলের সিজিএস একক আর ক্ষেত্রফলের সিজিএস একক বসাবো। তাহলে বলের সিজিএস একক কি? ডাইন। আর ক্ষেত্রফলের একক কি? বর্গ সেমি। তাহলে আমার চাপের এসআই একক এবং সিজিএস একক তৈরি হয়ে গেল। তাহলে এবার দেখবো আমরা চাপের সাথে এই ঘাতের কি সম্পর্ক। চাপের সাথে ঘাতের কি সম্পর্ক? তাহলে আমরা জানি, তাহলে চাপ সমান কি বলতে পারি? প্রযুক্ত বল বা ক্ষেত্রফল। এই বল আর ঘাত একই জিনিস, শুধু পার্থক্যটা কোথায়?
যে বলটা যদি লম্বভাবে প্রয়োগ হতো তবে সেটাকে আমরা কি বলতাম, ঘাত বলতাম না। তাহলে আমরা কি বলতে পারি, ঘাত বাই কি ক্ষেত্রফল। তাহলে চাপ সমান সমান কি, ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে আমরা কি বলতে পারি, ঘাত সমান সমান চাপ ইন্টু কি ক্ষেত্রফল। তাহলে আমরা চাপ এবং ঘাতের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা দেখলাম। তাহলে এবার আমরা যেটা করব, অর্থাৎ প্রবাহীর বা কোনো পাত্রের মধ্যে কোনো বিন্দুতে চাপের অর্থাৎ অর্থাৎ আমরা দেখব কি, কোনো পাত্রের মধ্যে যদি তরল পদার্থ থাকে তাহলে তার কোনো বিন্দুতে চাপ কি পরিমাণ হবে, অর্থাৎ এই বিন্দুতে চাপের যে পরিমাণ, সেই চাপের পরিমাণটা নিয়ে আমরা কি করব, এই চাপের পরিমাণটা বা চাপের যে রাশিমালা, সেই রাশিমালাটা আমরা নির্ণয় করব। তাহলে আমি যে বিন্দুতে চাপ নির্ণয় করছি সেটাকে আমরা কি ধরলাম, কে বিন্দু ধরলাম। আমি কি করলাম, এই বরাবর একটা অনুভূমিক তল কল্পনা করে নিলাম। এই বরাবর কি করলাম, একটা আমরা অনুভূমিক তল কল্পনা করলাম এবং এই বিন্দুতে আমরা কি করলাম, একটা চোঙ অঙ্কন করলাম। অর্থাৎ এই বিন্দুতে আমরা কি করলাম, একটা অনুভূমিক তল কল্পনা করলাম এবং এইখানে কি করলাম, একটা চোঙ তৈরি করলাম। তাহলে আমরা এইখান থেকে যে হাইটটা, সে হাইটটা আমরা কত ধরলাম, এই ধরলাম। আর এই তলের ঘনত্ব আমরা কি ধরলাম, রো। তলের ঘনত্বকে ধরলাম রো। তাহলে ঘনত্ব ইংরেজি কি, ডেনসিটি। আমরা ডি দিয়ে আগে আমরা এটাকে চিহ্নিত করতাম, কিন্তু এখন ডি এর পরিবর্তে আমরা কি লিখবো, রো লিখবো। ডি এর পরিবর্তে কি লিখবো, রো। তাহলে আমাকে কে বিন্দুতে আমাকে চাপের যে রাশিমালা, সেই রাশিমালাটা আমাকে নির্ণয় করতে হবে। তার আগে আমি পড়াতে গিয়ে সবসময় বলেছি যে মাস সমান সমান কি, মাস সমান সমান ডাল ইন্টু ভাত, অর্থাৎ ভর সমান সমান কি, ঘনত্ব ইন্টু কি আয়তন। তাহলে মাস সমান সমান কি, অর্থাৎ মাস সমান সমান ডাল ইন্টু ভাত, মনে রাখা সব থেকে সহজ নিয়ম। তাহলে এম মানে কি, বস্তুর ভর, আর ডি মানে কি, ডেনসিটি, আর ভি মানে কি, আয়তন। আমরা অঙ্ক করার সময় আয়তন বের করতে গেলে আমরা কি বলেছিলাম, যে ক্ষেত্রফলের সঙ্গে যদি আমি উচ্চতা গুণ করি, আয়তন মানে কি, আয়তন অর্থাৎ আয়তনের যে চোঙের যে আয়তন, সেটা অঙ্কে গিয়ে আরেকটা পড়বো। আমি এখানে জানবো যে যদি ক্ষেত্রফলের সঙ্গে যদি আমি উচ্চতা গুণ করি, তাহলে আমরা কি পাবো, আয়তন পাবো। তাহলে আমি বলেছিলাম যে এই বরাবর কি একটা তল কল্পনা করে নিতে বলেছিলাম। তাহলে এই চোঙটা কি এই তলের উপরে তো অবস্থিত হবে। তাহলে এই জায়গাটা একটা ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফলটা আমরা কত ধরে নিলাম, এ ধরলাম। ক্ষেত্রফলটা কত ধরলাম, এ ধরে নিলাম। তাহলে আমরা ক্ষেত্রফল কত, এ বলতে পারি। আর এখান থেকে হাইটটা কত ধরেছি, এইচ। তাহলে এই যে তরলের, অর্থাৎ এই যে আমরা চোঙটা ধরেছি, তাহলে এই চোঙের আমি আয়তনটা পেয়ে গেলাম। সে আয়তনটা কত, এ এইচ। আর এই তরলের ঘনত্ব কত ধরেছি, রো ধরেছি। তাহলে এই চোঙের তার ভর কত হয়ে গেল, রো ইন্টু কত, এ এইচ। অর্থাৎ আমরা কি বলতে পারি, এ এইচ রো। তাহলে আমরা ভার মানে কি জানি, বা ডাব্লু ভার, বা ডাব্লু মানে কি জানি, এমজি। এম মানে বস্তুর ভর, তাহলে ভর কত পেয়েছি, এ এইচ রোজি, এ এইচ রোজি। অর্থাৎ বস্তুর ভার কত পেয়েছি, এ এইচ রো জি। তাহলে এটাও তো একটা বল, অর্থাৎ এই যে ভারটাও তো এক ধরনের কি বল বলতে পারি না। তাহলে আমি কি বলতে পারি, যে চাপ সমান সমান কি, বল বাই কি ক্ষেত্রফল। তাহলে চাপ সমান সমান কি বলতে পারি, বল বাই ক্ষেত্রফল। তাহলে এই ভারটা তো এক ধরনের বল আমরা জানি। তাহলে এ মানটা কত, এ এইচ
রোজি, আর ক্ষেত্রফলটা কত এ, তাহলে এ কেটে গেল। তাহলে আমরা কি বলতে পারি যে চাপ সমান সমান কত এইচ রো জি। তাহলে চাপ মানে কি প্রেসার, সেটা আমরা কি পি দিয়ে চিহ্নিত করি। তাহলে পি সমান সমান কত এইচ রো জি, অর্থাৎ কে বিন্দুতে তলের চাপের যে রাশিমালা সেটা কি হলো পি সমান সমান এইচ রো জি। অর্থাৎ কোনো বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে যে চাপ সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, উচ্চতা, তলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা বলতে পারি যে গভীরতা যদি বাড়ে, অর্থাৎ তুমি গভীরে তল পদার্থে তুমি গভীরে যত যাবা তলের চাপ কি হবে তত কি হবে বৃদ্ধি পাবে। আবার তলের যদি এইচ এবং জি যদি ফিক্সড থাকে, এইচ এবং জি যদি ফিক্সড থাকে, তাহলে তলের ঘনত্ব যদি বাড়ে তাহলে তলের কি বলছে চাপও বাড়বে। আবার এইচ এবং রো যদি ফিক্স থাকে তাহলে জি যত বাড়বে পি এর চাপও বাড়বে। অর্থাৎ এই পি এর সঙ্গে এই যে রাশিগুলো আছে এই রাশিগুলো কি হবে সবাই সরল সমানুপাতে থাকবে, অর্থাৎ একটা বাড়লে একটা কমবে। এর জন্য নদীতে যখন বা নদীর ওপর যখন যে ফ্লাইওভারগুলো তৈরি করা হয় বা যে ব্রিজগুলো তৈরি হয়, অর্থাৎ আমরা যদি ব্রিজ তৈরি করি তাহলে এই যে স্তম্ভগুলো, এই স্তম্ভগুলো কি হয় এই জলের নিচে কি থাকে মোটা করে থাকে। তাহলে এইগুলো কি মোটা করে থাকে, কারণ জলের নিচে যত যাব জলের চাপের পরিমাণ কি হবে তত বাড়বে। আর চাপের পরিমাণ যদি বাড়ে তাহলে এগুলোকে কি হতে হবে শক্ত হতে হবে, আর শক্ত যদি না হতো তাহলে এটা কি হবে ভেঙে যেত। তাই এই স্তম্ভগুলো যখন তৈরি করা হয় তখন নিচের দিকটা বেশ শক্ত এবং মোটা করা হয়, কারণ আমরা জানি যে তলের যত গভীরে যাব তলের চাপ কি হবে তত বাড়বে। তো এই টাইপের প্রশ্নগুলো আমাকে করতে হবে, এবং এই যে চ্যাপ্টার যা যা পড়লাম সেটা সিলেবাসে বই দেখে ভালো করে বুঝে পড়তে হবে। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপ করে বা মোবাইলে ফোন করে আমাকে জেনে নিতে পারো। আজকে এতদিন পর্যন্ত ক্লাস থাকলো, পরবর্তী ক্লাস এবং পরবর্তী যে টপিক সেটা আমরা পরের দিন আমরা আলোচনা করব এবং ভিডিও আপলোড করে দেব। বাই, এইটুকুই আজকে।